স্কুল অফ ত্রিপুলির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা পাওয়ার সিস্টেমের এই ম্যাথটি করব। এই ম্যাথটি বুয়েট এমএসসি এবং এনপিসিবিএল পরীক্ষাতে আসছিল। তো প্রশ্ন অনেক কিছুই দেওয়া আছে, আমি জাস্ট মেইন অংশটুকু লিখে নিয়েছি এবং সম্পূর্ণ প্রশ্নটা আমি ভিডিও স্ক্রিনে দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। তো এখানে একটি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেওয়া আছে এবং তাদের রেটিংগুলো দেওয়া আছে। তো প্রশ্ন বলা হয়েছে, ড্র দ্য পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক অফ দ্য সিস্টেম উইথ পার ইউনিট ভ্যালু। তার মানে পজিটিভ সিকোয়েন্স ডায়াগ্রামটা আমাদের অঙ্কন করতে হবে এবং যেখানে এমবিএ বেস ধরাতে বলা হয়েছে 100, কিন্তু কেবি বেস কত ধরতে বলা হয়েছে এখানে বলা নাই। তার মানে কেবি বেসটা আমরা ইচ্ছা মতন ধরতে পারবো। এবং আরেকটি বের করতে বলা হয়েছে, হোয়াট ইজ দ্য ফল্ট লেভেল অ্যাট বাস 3। তার মানে এখানে দেখেন তিনটা বাস বার আছে, 1 2 3। এখন বলেছে এই 3 নম্বর বাসে ফল্ট কারেন্টটা বের করতে। তো এখানে জেনারেটর যে রেটিংগুলো দেওয়া আছে, পাওয়ারের রেটিং দেওয়া আছে 250 MVA এবং ভোল্টেজের রেটিং দেওয়া আছে 15 kV এবং যে রিয়াকটেন্সটা জেনারেটরের এটা দেওয়া আছে পার্সেন্টেজে। তার মানে পার্সেন্টেজের জন্য আমাদের যে ফর্মুলাটা, আমরা ফর্মুলাটা প্রথমে লিখে নিব। তো আমাদের প্রথম কাজ হবে বেস ভ্যালু সিলেক্ট করা। প্রশ্ন যেহেতু এমবিএ বেসটা আমাদের দেওয়া আছে, এমবিএ বেসটা দেওয়া আছে 100 এবং কেবি বেসটা দেওয়া না। তার মানে কেবি বেসটা আমরা ইচ্ছা মতন ধরে নেব। তো কেবি বেসটা আমরা জেনারেটর সাপেক্ষে 15 kV কে বেস ধরে নিচ্ছি। তার মানে কেবি বেস ইকুয়াল 15। তো এখন জেনারেটর পার ইউনিটটা আমরা বের করে দেখবো জেনারেটর 1-এর। তার মানে এক্স জি পার ইউনিট ইকুয়াল, এক্স এর মান দেওয়া আছে 25%। তার মানে 25%কে আমরা যদি 100 দ্বারা ডিভাইড করি 0.25। তার মানে এক্স পার ইউনিট ওল্ড 0.25 ইন্টু কেভি ওল্ড, জেনারেটরের কেভি ওল্ড তার নিজস্ব যে ভোল্টেজটা 15 ডিভাইডেড বাই কেভি নিউ। তার মানে ওল্ড এবং নিউ একই ভ্যালু 15 স্কোয়ার ইন্টু এমভিএ নিউ এমভিএ ওল্ড। তো এমভিএ নিউ হচ্ছে বেস ভ্যালু 100 এবং এমভিএ ওল্ড হচ্ছে জেনারেটরের নিজস্ব যে রেটিংটা দেওয়া আছে পাওয়ারটা, সেটাই হচ্ছে এমভিএ ওল্ড। তার মানে এখানে দেওয়া আছে 250। তো এটা সমাধান করে নেব। ভ্যালু আসবে 0.1 পার ইউনিট। ওকে, এটা জেনারেটরের জন্য। এখন যদি আমরা লাইনটার দিকে লক্ষ্য করি, এখানে বলা আছে L1 ইকুয়াল L2, পজিটিভ সিকোয়েন্স রিয়াকটেন্স X ইকুয়াল 0.225 ওহম পার কিলোমিটার। তার মানে প্রত্যেকটা কিলোমিটারের জন্য 0.225। তার মানে এখানে দূরত্ব আছে কত, 10 কিলোমিটার। তার মানে L1 ইকুয়াল L2 ইকুয়াল, দূরত্ব আছে 10 কিলোমিটার এবং বলা আছে প্রত্যেক কিলোমিটারের জন্য রেজিস্ট্যান্সের মান হচ্ছে 0.225। তার মানে এটা যদি ক্যালকুলেশন করে নেব আমরা, আমাদের ভ্যালু আসবে 2.25 ওহম। তার মানে এখানকার যে লাইন, এই লাইনের মানটা তো দেওয়া আছে অ্যাকচুয়াল ভ্যালুতে, ওহমিক ভ্যালুতে। তার মানে আমরা জেড লাইনের পার ইউনিটটা বের করতে পারবো। জেড লাইন পার ইউনিট ইকুয়াল অ্যাকচুয়াল বাই বেস, অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই বেস ভ্যালু। তো অ্যাকচুয়াল ভ্যালু আমরা বের করছি 2.25 ইন্টু, এখানে আছে বেস। তো বেস ভ্যালু তো আমরা জানি না। বেস ভ্যালু মানে কি, কেবি বেস স্কোয়ার ডিভাইডেড বাই এমভিএ বেস, এমভিএ বেস। তো ট্রান্সমিশন লাইনের কেবি বেস কত আছে এখানে 15, মানে 15 স্কোয়ার ডিভাইডেড বাই এমভিএ বেস। এমভিএ বেস তো আমাদের প্রশ্নে দেওয়াই ছিল 100। তো এটা সমাধান করে নেব। তো এটা সমাধান করে আমাদের মান আসবে 1 পার ইউনিট। ওকে, এখন আমাদের লাইনের জন্য শেষ। এখন আমাদের লাইনের শেষে ছিল জেনারেটর 2। তো জেনারেটর 2
যে রিয়াক্টেন্সের মানটা দেওয়া আছে পার্সেন্টেন্সের, তার মানে এখন আমরা এই ফর্মুলাটা ইউজ করি জেনারেটর টুর জন্য, xg2 পার ইউনিট ইকুয়াল জেনারেটর রিয়াক্টেন্সের মান দিয়েছিল 10%, তার মানে 10 ডিভাইডেড বাই 100 যদি দেই আমরা, আমাদের ভ্যালু আসবে 0.1। তার মানে এক্স পার ইউনিট ওল্ড 0.1 ইন্টু কেভি ওল্ড বাই কেভি নিউ। তার মানে জেনারেটরের এখন যে বেস ভোল্টেজটা, আমাদের বেস ভোল্টেজটা কত, 15 কেভি, এবং ওল্ড ওল্ড ভ্যালু 15 কেভি। তার মানে 15 ডিভাইডেড বাই 15 স্কোয়ার ইন্টু এমভিএ নিউ এমভিএ ওল্ড। তো এমভিএ নিউটা কি, এমভিএ নিউটা হচ্ছে বেস ভ্যালু, বেস ভ্যালু হচ্ছিল 100। এমভিএ ওল্ড, জেনারেটরের এমভিএ ওল্ড নিজস্ব যে পাওয়ারটা, এটা ছিল 100। তার মানে জেনারেটরের পার ইউনিট ভ্যালু আসবে 0.1 পার ইউনিট। ওকে, তখন বলেছিল ড্র দ্য পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক। তার মানে এই সিঙ্গেল লাইনটার জন্য এখন আমাদের পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্কটা অঙ্কন করতে হবে। জেনারেটর নিজস্ব একটা রিয়াক্টেন্স থাকবে, এটা জেনারেটর নিজস্ব রিয়াক্টেন্স, এবং এটা হচ্ছে আমাদের জি, জেনারেটর ভোল্টেজ ইজি। ওকে, এখন ট্রান্সমিশন লাইন, ট্রান্সমিশন লাইনের যে রিয়াক্টেন্সটা ছিল, এটা ট্রান্সমিশন লাইনের রিয়াক্টেন্স, ট্রান্সমিশন লাইন 1 এবং ট্রান্সমিশন লাইন 2। ট্রান্সমিশন লাইনের 2 জন্য রিয়াক্টেন্স, এটা ট্রান্সমিশন লাইনের 2 রিয়াক্টেন্স, এবং এখানে ছিল জেনারেটর 2। তার মানে জেনারেটর 2 নিজস্ব একটা রিয়াক্টেন্স থাকবে, এটা জেনারেটর 2, এবং এখানে ছিল ইজি 2। সরি, প্রশ্নে এখানে বাস, এটা ছিল বাস নম্বর 3 এবং এখানে ছিল বাস নম্বর 2। আমাদের প্রশ্নে বের করতে বলা হয়েছিল ফল্ট লেভেল অ্যাট বাস 3, তার মানে 3 নম্বর বাসের ফল্ট লেভেলটা বের করতে বলা হয়েছিল। তার মানে এটা হচ্ছে আমাদের সেই 3 নম্বর বাস মনে করলাম। তো জেনারেটর যে রিয়াক্টেন্স আমরা মান বের করছিলাম যে 0.1, ওকে, এটা ছিল L1, এটা ছিল L2। প্রশ্নে বলাই আছে এখানে L1 L1 অ্যান্ড L2 ইকুয়াল 10 কিলোমিটার। তার মানে L1 এবং L2 মান সেমই আসবে। তো L1 এর আমরা মান বের করছিলাম 1 পার ইউনিট, মানে এটা যে 1 পার ইউনিট, এবং L2 এর মানও সেম যে 1 পার ইউনিট, এবং এটা ছিল জেনারেটর 2। তো জেনারেটর 2 রিয়াক্টেন্সটা আমরা বের করছিলাম 0.1 পার ইউনিট, যে 0.1 পার ইউনিট। তো এটি ছিল মোটামুটি একটা সমাধান, এবং আরেকটি বের করতে বলেছিল হোয়াট ইজ দ্য ফল্ট লেভেল অ্যাট বাস 3। তার মানে ফল্ট লেভেলটা বের করতে হবে 3 নং বাসের জন্য। তো 3 নং বাস আমরা যদি দেখি, লাইন 1 এবং লাইন 2 এর মাঝে ছিল 3 নং বাস। তো এটা লাইন 1 এবং এটা লাইন 2 এর মাঝে ছিল 3 নং বাস। তো এখানে ফল্ট কারেন্টটা বের করতে হবে। তো এখানে ফল্ট কারেন্টটা বের করতে হলে প্রথম কাজ হচ্ছে, যেখানে ফল্ট কারেন্ট বের করতে হবে তার অ্যাক্রসে আমাদের এক্স ইকুইভ্যালেন্টটা বের করতে হবে। এক্স ইকুইভ্যালেন্ট বের করার নিয়ম কি, এখানে যেহেতু একটা ভোল্টেজ সোর্স আছে, এই ভোল্টেজ সোর্স দুটো শর্ট হয়ে যাবে, এবং তার সাপেক্ষে আমরা এক্স ইকুইভ্যালেন্টটা বের করব। তার মানে দেখেন যে 0.1 এবং যে 1 একে অন্যের সঙ্গে আছে সিরিজে, তো এটাকে আমরা একটা করে নেব এই, এবং ফল্ট হয়েছিল কোথায়, এইখানে। এবং ফল্টের বিপরীত পাশে আছে জেনারেটর 2। জেনারেটর 2 রিয়াক্টেন্স ছিল 0.1 পার ইউনিট, এবং এল এর রিয়াক্টেন্স ছিল 1 পার ইউনিট। তার মানে এই দুটো আছে একে অন্যের সঙ্গে সিরিজে, তার মানে দুটোকে আমরা একটাই কনভার্ট করে নিতে পারি। তার মানে 1 এবং 0.1 এই দুটো মিলে হবে যে
1.1 পার ইউনিট। সেম একইভাবে এদিকে 0.1 প্লাস J1, তার মানে J1.1 পার ইউনিট। এবং বলেছিলাম যে যে প্রান্তে ফল্ট বের করতে বলবে ওই প্রান্তের এক্স ইকুইভ্যালেন্টটা বের করতে হবে, মানে ডিসি সার্কিটের মতো আমরা ডিসি সার্কিটে বের করতাম আর ইকুইভ্যালেন্ট, তো এখানে বের করবো আমরা এক্স ইকুইভ্যালেন্ট। তো এই দুটো আছে প্যারালালে, তো দুটো প্যারালালে যদি থাকে তাকে একটায় কনভার্ট করার নিয়ম হচ্ছে দুটোর গুণফল ডিভাইডেড বাই দুটোর যোগফল। তো এখানে যেহেতু দুটো আছে তার মানে J1.1 দুই বাহুর গুণফল ইন্টু J1.1 ডিভাইডেড বাই দুই বাহুর যোগফল J1.1 প্লাস J1.1। তো এটা সমাধান করে আমাদের ভ্যালু আসবে J0.55 পার ইউনিট। ওকে, তো এখান থেকে বের করতে বলা হয়েছিল ফল্ট কারেন্টটা আইএফ অ্যাকচুয়ালটা বের করতে বলা হয়েছিল। তো আইএফ পার ইউনিট আমরা কি জানি, আইএফ পার ইউনিট ইকুয়াল অ্যাকচুয়াল বাই ভ্যালু, অ্যাকচুয়াল বাই বেজ, তার মানে আইএফ অ্যাকচুয়াল ডিভাইডেড বাই আইএফ বেজ। তখন আমরা বের করবো হচ্ছে আইএল অ্যাকচুয়াল মানটা, তার মানে আইএফ অ্যাকচুয়াল মানে ফল্ট ইকুয়াল ফল্ট কারেন্ট পার ইউনিট ইন্টু আইএফ বেজ। ওকে, তো এখানে ফল্ট কারেন্ট পার ইউনিটটাও যদি আমরা বের করা দেখি আইএফ পার ইউনিট। তো আই সাধারণত আমরা কি জানি, আই ইকুয়াল ভি বাই আর। এখানে তো আর নেই, এখানে আছে এক্স ইকুইভ্যালেন্ট, তার মানে ভি বাই এক্স ইকুইভ্যালেন্ট। যেহেতু আমরা ফল্ট পার ইউনিটে বের করছি তার মানে ভি পার ইউনিট ইন্টু এক্স ইকুইভ্যালেন্ট। তো ভি পার ইউনিট এখানকার মান সাধারণত ওয়ান ধরা হয় বা ওয়ানই আসে। পার ইউনিট মানে কি অ্যাকচুয়াল বাই বেস, তার মানে এখানে দেখেন ফল্ট হয়েছিল 3-তে, তো এর ফল্ট ভোল্টেজ কত ছিল, অ্যাকচুয়াল ভোল্টেজ ছিল 15 এবং বেসও ছিল 15, তার মানে ওয়ানই হয় আলটিমেটলি। তার মানে আই 1 ডিভাইডেড বাই এক্স ইকুইভ্যালেন্ট ছিল এইটা। তো এটা সমাধান করে নেব 1 ডিভাইডেড বাই স্যার, তো এখান থেকে আমাদের মান আসবে -J1.8 পার ইউনিট। ওকে, তো এখানে আমরা যেহেতু ফল্ট কারেন্টটা বের করছি, ফল্ট কারেন্টের মান যদি আমরা লিখে নিই -J1.81 ইন্টু, এখন আমাদের বের করতে হবে আইএফ বেস কারেন্টটা। তো এখানে দেখেন পাওয়ারটা কিন্তু দেওয়া আছে অ্যাপারেন্ট পাওয়ারটা কি, ভোল্টেজ ও কারেন্টের গুণফলটাকেই তো অ্যাপারেন্ট পাওয়ার বলা হয়। অ্যাপারেন্ট পাওয়ার আমরা কি জানি, ভোল্টেজ ও কারেন্টের গুণফল, তার মানে এস ইকুয়াল ভিআই। তো এটা যেহেতু 3 ফেজ, তার মানে এস ইকুয়াল √3 ভিআই। আমাদের বের করতে হবে কি এখান থেকে আই, তার মানে আই বেস ইকুয়াল এস ডিভাইডেড বাই √3 ভি। তো এখানে আমাদের যে এমবি এটা ছিল 100 এমবিএ বেস, তার মানে 100 ইন্টু, আমরা এটাকে ভিএতে কনভার্ট করে নিচ্ছি 10⁻³ ডিভাইডেড বাই √3 ইন্টু বেস ভোল্টেজটা কত ছিল, এখানে বেস ভোল্টেজটা ছিল দেখেন 15 কেভি। তো এটাকে আমরা ভিএতে কনভার্ট করে নিব 15 ইন্টু 10⁻³। তো এটা সমাধান করে নেব, এটা সমাধান করে আমাদের মান আসবে 3849। এটা ছিল বেস কারেন্ট। তো ওখানে যদি আমরা বেস কারেন্টের মানটা লিখে নিই 3849। তো এটি ছিল আমাদের আজকের সমাধান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।